জাভাস্ক্রিপ্টের আজকের এই ভিডিওতে আমরা দেখব কম্প্যারিজন অপারেটরের টার্নারি অপারেটর। এই টার্নারি অপারেটরটা আমরা দেখিনি, তো আজকে এই টার্নারি অপারেটরটা নিয়ে দেখব। তো আমি প্রথম এখানে লিখছি লেট এ ইকুয়ালস টু 40 করে দিলাম। এবার লেট বি, আচ্ছা বি লিখে আমি জাস্ট এখানে কোনো কিছু লিখছি না, জাস্ট বিকে ডিক্লেয়ার করলাম। এবার বি সমান আমি এখানে একটা কন্ডিশান অ্যাপ্লাই করছি, এ গ্রেটার দেন 30 যদি হয়, তারপরে একটা কোশ্চেন মার্ক দিচ্ছি। এরপরে ইনভাইটেড কমার মধ্যে লিখছি ট্রু, আর এরপর দেব ইচ টু অর্থাৎ কোলন দেওয়ার পর এখানে আবার ইনভাইটেড কমার মধ্যে লিখব ফলস, এরপর সেমিকোলন শেষ। এবার আমি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে বি কে আউটপুট দিয়ে দিচ্ছি। এবার আমি যদি সেভ করে রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো ট্রু, কেন না এখানে 30-র উপরে আছে 40। এবার আমি যদি এখানে 50 করি তখন আমরা দেখতে পারবো এইটা ফলস। তো বিশেষ করে এই টার্নারি অপারেটর ব্যবহার করা হয় কোনো একটা কন্ডিশান ট্রু বা ফলস হলে। এখানে ইফ এবং এলসের ক্ষেত্রে আমরা এই অপারেটরটা ব্যবহার করতে পারি, কিন্তু যখন একের অধিক হবে মানে অর্থাৎ এলস ইফ থাকবে তখন এটাকে ব্যবহার করা হয় না। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। এছাড়া আমি যদি এভাবেও লিখি, যেমন ডকুমেন্ট ডট রাইটের মধ্যেই পুরোটাকে লিখে দিতে পারি। যেমন আমি যদি এটাকে পুরোটাকে কাট করে জাস্ট ডকুমেন্ট ডট রাইটের মধ্যে পেস্ট করে দিই, তাহলেও আমি সেম রেজাল্টই পাবো। আমি যদি রিলোড করি ফলস, আবার এখানে আমি 20 করে দিচ্ছি, তখন আমি দেখতে পারবো ট্রু। এছাড়া এখানে কোনো মেসেজও দেখাতে পারি, আমি ট্রুর বদলে অন্য কোনো থ্যাঙ্কস, সরি, যাই হোক কিছু একটা মেসেজ দেখাতে পারি। তো এটাই হলো টার্নারি অপারেটর। তো একটা লাইনের মধ্যেই আমরা অ্যান্সার পেতে এই টার্নারি অপারেটরকে ব্যবহার করে থাকি। তো আজকের মতো এতটাই।